ইল্লাল্লাযীনা আমানু, বান্দারে যদি তোরা ঈমান আনস, বলুন কি আনো? ঈমান। ঈমান কার উপরে? কথা হয় না, এক আল্লাহর উপরে ঈমান আনতে হবে। ঈমান এটা বড় বড় নিয়ামত, ঈমানটা বড় নিয়ামত। আনতে হবে কার উপরে? আমাদের ঈমান হলো আমার মালিক একজন, তার কোনো শরীক নাই, কোনো ইলাহ নাই, তার সাথী সঙ্গী নাই। ঈমান আনতে হবে সমস্ত নবী রাসূলগণের উপর, ঈমান আনতে হবে আসমানি সমস্ত কিতাবের উপর, ঈমান আনতে হবে তকদীরের উপর, ঈমান আনতে হবে পরকালের উপর, যেদিন বিচার হবে সেই দিনের উপর ঈমান আনতে হবে। কিন্তু আফসোসের ব্যাপার, আমাদের তো ঈমান মাফাত মিশিং যদি থাকতো, হাজার হাজার মানুষ দেখা যায় তো বেঈমান হয়ে বসে রয়েছে। কারণ তারা আল্লাহকে আল্লাহ বলে, ঠিক কোনো কিছু চাওয়ার সময় গিয়া বাবার কাছে যায়, আল্লাহরও সেজদা দেয়, বাবারও সেজদা দেয়, এই মালিকরও সেজদা দেয়, পীরও সেজদা দেয়। আবার সন্তান আল্লাহর কাছেও চায়, বাবার কাছেও চায়। এটা কি ঈমান আছে? কথা হয় না, ঈমান শেষ। এই জন্য সব ঠিক আছে, কিন্তু শিরিকটা আল্লাহ পছন্দ করে না। সব গুনাহ একটা সময় আল্লাহ মাফ করে দিবে। আমার কথা কি বুঝতেছে? গুনাহ করতে করতে সাগরের পানির মতো করে গেছে, কিন্তু একটা সময় যদি নিজের ভুল আপনি বুঝতে পারেন, হায় রে নিজের মাথায় তো নিজেই কুড়াল মেরে দিলাম, সমস্ত গুনার উপরে যদি লজ্জিত হইয়া মাফ চান, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু শিরিক করলে আমার মালিক এই গুনাহ মাফ করবে না। এই জন্য শিরিক করা দেব, কথা বলা, শিরিক করো না, ভেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। শিরিক করো না, ভেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। কথা হয় না? আপনারা কি ঘুমাই রয়েছেন? পীরের পূজা, ঘরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যে নোয়ায়। পীরের পূজা, ঘরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যে নোয়ায়। কথা হইল না দিন? ওই ওয়াজ করতাম, মামার বাড়ির গল্প, মার কাছে করতেছে, যে রোগে আক্রান্ত এই রোগীর কাছে ওয়াজ করতেছে। এই কারণে আওয়াজ নাই, লক্ষণ খুব খারাপ। আপনারা আওয়াজে কয় হুজুর আমার বিরুদ্ধে ওয়াজ করতেছেন নাকি? আওয়াজ তো দেওয়ার কথা দরকার। পীরের পূজা কি ইসলামে আছে? ঘুরের পূজা বুঝেননি, কবরের পূজা ইসলামে আছে। পীরের পূজা, ঘরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যে নোয়ায়। আসেনি? কোরআন পড়ো, হাদিস শিখো, তার ওদিক যেও না। শিরিক করো না, ভেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। এই তরিকা সেই তরিকা, অভাবে কিছু নাই, রাসূল ছাড়া আর তরিকা, মুক্তির উপায় নাই। এই তরিকা সেই তরিকা, অভাবে কিছু নাই, রাসূল ছাড়া আর তরিকা, মুক্তির উপায় নাই। কোরআন শিখো, হাদিস পড়ো, তার ওদিকে যেও না। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। মালিকের ছাড়া, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। এটা আমার মালিক বরদাস্ত করে না, বরদাস্ত করে না। আল্লাহ বলে সব বরদাস্ত করতে পারি, আমার সঙ্গে কাউরে শরীক করলে আমি বরদাস্ত করতে পারি না। কথা বল না? বউরে আপনি খুব ভালোবাসেন, যা কয় তা আইনা দেন, বউয়ের সব আবদার আপনি রক্ষা করছেন, কিন্তু একদিন আয়া দেখেন বউ আরেকজনের সঙ্গে বৈশা বৈশা গল্প করে, আপনি নাই বাসার পাশাপাশি বইয়া গল্প করে, হাসিতে একজন একজনকে খাওয়াই দেয়। এটা সহ্য করবেন আপনি?
ওইটা সত্যিকারের পুরুষত্ব যদি দেখার বেড়া যদি হতে জামাই যদি হয় তুই সহ্য করবো বাইরে ইয়া কিতা করবো পাতাও তো ভাড়া নিবি শোন কথা বল ঠিক নেই আর ডাইরেক্ট একটা বাইন তালা বোঝে বলা বাস্তব না বাস্তব এটা কোনো বেড়ায় সহ্য করে না আল্লাহ কয় গুনাহ করছ বান্দা হিসেবে মাপ চাইলে মাপ করে দিন কিন্তু আমার জায়গার জড়ারে আনবি কেন সহ্য করি আমি আমার জায়গাত ল্যাংটারে আনবি আমি আল্লাহ বরদাস্ত করি না এটা কোনোভাবেই সহ্য করি না তাই শিরিক করিস না আমি আল্লাহ মাফ করে দিব আজকের এই মাহফিল থেকে আপনারা আমার সঙ্গে ওয়াদা করুন যে হুজুর আর কোনোদিন শিরিক করব না বেদাত করব না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না সন্তান চাইলে কার কাছে চাইবেন আল্লাহ এই ব্যবসার জন্য বরকত কার কাছে চাইবেন আল্লাহ আমাদের নামাজ আমাদের রোজা আমাদের হজ আমাদের যাকাত আমার সব কিছু কার জন্য ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লিল্লাহি রাব্বিল আলামিন লিল্লাহি রাব্বিল আলামিন লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার রোজা আমার হজ আমার যাকাত সবকিছু তোমারই জন্য ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু আমার মালিকের জন্য তাই চাইবেন আল্লাহর কাছে আল্লাহ ছাড়া কারো কাছে চাইবেন না আল্লাহ বলেন একটা সেকেন্ড আমি ঘুমাই না একটা সেকেন্ড রেস্ট নেই না 24টা ঘন্টা বান্দা তাকায়া থাকি কোন সময় আমার ডাক দিবি সুবহানাল্লাহ বলুন আমার মালিকের ঘুম আছে ফিরের ঘুম আছে নি বাবার ঘুম আছে না নাই কিন্তু আমার মালিক কি ঘুমায় আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম আল্লাহ কয় আমার ঘুমও নাই তন্দ্রাও নাই আমি 24টা ঘন্টার একটা সেকেন্ড আমি অনুপস্থিত থাকি না সব সময় প্রস্তুত কিন্তু এরপরও কেমনে রে আমি ছাড়া তোরা ল্যাংটার কাছে শ্বাস জোড়ার কাছে শ্বাস সাবধান শিরিক লইয়া যদি কবরে আসস উপায় থাকবে না উপায় থাকবে না ঈমান লইয়া যদি কবরে আসেন আর যদি নেক আমল লইয়া আসেন আল্লাহ হয় জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইয়া তোরে সম্মানী করব জুরে কোন সুবহান কারা কারা জান্নাতে যেতে চান দুইটা হাত তুললা দেখায়া দেই লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আয় রাসূল কোন লিল্লাহি তাকবীর রাজি আছেন তো ইনশাআল্লাহ শিরিক করা যাবে বেদাত করা যাবে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে আল্লাহ আমাদের এই সমস্ত ভণ্ডামির থেকে হেফাজত করে সকলে বলে আমিন বলনে ওয়ালা শুননে ওয়ালা উভয়কে সহি সহি আমল করার তৌফিক দান করে সকলে বলে আমিন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ কয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে সৎ কাজ করবে সৎ কাজ মানে নেক আমল এই সমস্ত লোকগুলাকে আমি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো আসিনি সুবহানাল্লাহ জান্নাত কিন্তু 8টা আর সবচেয়ে ভিআইপি জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস এটা ভিআইপি জান্নাত এটার মধ্যে চাইলেই যাওয়া যাবে না ভালো রেজাল্ট করলে হয়তো বা আমরা এখানে উপস্থিত থাকতে পারি আল্লাহ নিজে কইতেছে যদি তোমরা ঈমান আনো যদি তোমরা নেক আমল করো আমি আল্লাহ ওয়াদা দিতেছি তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো আল্লাহ মেহমান বানাবো তাহলে আমাদের প্রথম কাজ হলো ঈমান আনতে হবে এরপরের কাজ হলো নেক আমল করতে হবে ঈমানের পর হইল নেক আমল শুনেন ঈমান হইল অ্যাকাউন্ট ঈমান হইল নেক আমল হইল রিসার্চ মানে একটা অ্যাকাউন্ট করার পরে টাকা জমাতে দেন যে অ্যাকাউন্ট না করলে দিতে পারবেন না
অ্যাকাউন্ট করার পরে দিছেন, ঠিক ইমান আনছি, এখন কাজ হইল মুনাফা, মুনাফা হইল নেক আমল। এখন অ্যাকাউন্ট আছে ঠিকই, কিন্তু ব্যালেন্স নাই। কি অ্যাকাউন্টের দাম আছে? ইমান আনছেন ঠিক, নেক আমল নাই, ইমানের কোনো দাম নেই। ইমান আনার পরে আমাদের নেক আমল করতে হবে। আল্লাহ অন্য আয়াতে বলে ইল্লাল্লাযীনা আমানু, তোমরা ইমান আনো, ওয়া আমিলুস সালিহাত, তোমরা নেক আমল করো। তার মানে নেক আমল করলে অ্যাকাউন্ট বাড়ি হয়, আর অ্যাকাউন্ট যত বাড়ি হয় আপনি যে কোনো দেশে যেতে পারবেন। তার মানে যে কোনো জান্নাত আপনি ঢুকতে পারবেন। আপনি আমেরিকা যাবেন, ব্যাংক স্টেটমেন্ট লাগবে, মানে ব্যাংক দেখবো এরা কত লেনদেন করছে। লন্ডনে যাবেন তো ব্যাংক স্টেটমেন্ট দেখবো, মাসে কত ঢুকাইছেন, কত বাইর করছে, এটা 6 মাসের একটা ইয়ে লাগে। তখন এরা বলছে যে না, লোকটা লেনদেন বালা, টেকাওয়ালা, ঢুকায় বাইর করে। ঠিক এরকম ইমান আনছেন, কিন্তু আল্লাহ দেখবে যে এই ইমানের অ্যাকাউন্টে নেক আমল কতটুকু আছে। যখন দেখবো যে নেক আমলের অবস্থা খারাপ, তখন আর আপনাকে টিকিট দিবে না জান্নাতে যাওয়ার। এই জন্য আমাদের অ্যাকাউন্ট বাড়ি করতে হবে। সম্মানিত শুধু ইমান এমন একটা জিনিস, সবচেয়ে বড় দৌলত হলো ইমান। যদি যারা পরিমাণ ইমানটাও থাকে আপনি, তাহলে একটা আশা আছে, সিডা সিডা খাইয়া কোনো এক সময় আল্লাহ জান্নাতে ঢুকাইব। আর এই ওয়াজ শুনে অনেকেই আশায় বয়ে রয়েছে, ফিডা মেটা খাইয়া জান্নাতে একদিন যান। একদিন তো যাইবেন, যুগের পর যুগ জাহান্নামের আযাব সহ্য করা সম্ভব পারবে? সব বলে আমার তো একটা বাড়ি দিলে মরে যাবো, ই আগুন ফিডা এটা সহ্য করুন কেমন? এই জন্য দোয়া করা, আল্লাহ নেক আমল আমল করার সুযোগ করে দেন। মনোযোগ আছে না আপনারা? আল্লাহ বলেন যে তোমরা নেক আমল করো, ইমানের পর। এখন শুনেন, আল্লাহ আমরা কি কইছে? ইমান আনার কথা। তা আপনারা যারা এখানে বইছেন সবাই ইমানদার না? না বিমান? আমরা ইমানদার, এই জন্য তুই মাহফিলে বইছি। তো ইমান আনার পরেও আল্লাহ কিন্তু কোরআনে বারবার ইমানদাররে ওয়াজ করছে। বেঈমানরে এত ওয়াজ করে না, ইমানদাররে এত ওয়াজ করছে। একটু কমা, একটু কমা। ইমানদাররে ওয়াজ করতেছে। প্রশ্ন হলে ইমান তো আনছি, এরপর আল্লাহ ইমানদাররে এত ওয়াজ করে কেন? তার মানে নিশ্চয়ই আমাদের মধ্যে কোনো সমস্যা আছে। যেমন আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ঈমানদারেরা আমি আল্লাহরে ভয় করো, ভয় করার মতো। কেন বেঈমানরে ওয়াজ করছে না ঈমানদাররে করছে? একটা আওয়াজ দিন, ঈমানদার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলেন হে ঈমানদাররা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও। বলুন বেঈমানরে কইছে না ঈমানদাররে কইছে? ঈমানদার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ কয় হে ঈমানদাররা তোমরা গুনাহ থেকে ফিরে আসো। বেঈমানরে কইছে না ঈমানদাররে কইছে? সব জায়গাত খালি ঈমানদাররে তো ওয়াজ করে করে। কারণ বেঈমান তো সাইনবোর্ডওয়ালা, এর তো প্রকাশ্যে ইসলাম বিরোধিতা করে, প্রকাশ্যে নাফরমানি করে। কিন্তু আমরার মধ্যে যে ঈমানদারের বেশ লইয়া বইছি, আমরার মধ্যে ঈমানদারের বেশ, কিন্তু ঈমানদার নিজের দাবি করে যে আমি ঈমানদার। দেখবেন এরপরও এত অপকর্ম করে যেগুলা বিধর্মীরাও করে না। আর এ ইসলামের লেভেল লাগায় যা করে, বাস্তব না বাস্তব? আল্লাহ এখানে ঈমানদারে বারবার সতর্ক করে, ঈমানদার আমি আল্লাহরে ভয় কর। কেন? কারণ আপনি যে ঈমানদার দাবি করে বসে রয়েছে, আমি আপনার ক্ষমতা নাই বেঈমান বলা, না ক্ষমতা আছে আমার? এখানে কেউ যদি হুজুর আমি ঈমানদার, আমার ক্ষমতা নাই আপনার বেঈমান হওয়ার। কেন নাই? কারণ আমার কাছে মিশিং নাই যে আপনার মাইকটা দেখুন আপনার ঈমান আছে না নাই। যেমন আমার শরীরে জ্বর আছে হালকা, অনেক একটু কমছে নাফা খাওয়ার পর,
থার্মোমিটার যদি একটা বগলের নিচে ওখানে ঢুকায় রাখে তো ঠান্ডা বাইরে গিয়ে আমার কইব জ্বর তো আমার 102 অথবা 101 অথবা 100। এটার নাম হলো থার্মোমিটার, যে মেশিনটা এটা দিয়া বইলা লাইতে পারে জ্বর কতক্ষণ আছে। কিন্তু আপনি যে ইমানদার দাবি করছেন আপনার বগলের নিচে যদি আমি একটা বেন্দাও ঢুকাই অথবা মুগুর ঢুকাই বাড়িব নি? ইমানের ফয়ে বাড়িত না। আর এই সুযোগটাই আমরা বাচ্চা নিচ্ছি। যেহেতু কোনো মিশিং নাই ইমান মাপা, তাই দেখবেন আমাদের সমাজে সুদকুরেরাও হয় আমি ইমানদার, ঘুষকুরেরাও হয় ইমানদার, এরে বেনামাজিও হয় ইমানদার, বেফর্দাওয়ালাও হয় ইমানদার, এরপরে জেনাকুরেও হয় ইমানদার, বদমাস লম্পট চাঁদাবাজরাও হয় ইমানদার। কেন কয়? মাইপা দেখার ক্ষমতা নাই, এই জন্য হে দাবি করে বই রয়েছে। হে প্রকাশ্যে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, হে আর বুকের মধ্যে 3টা তাবা দিয়ে হয় কি তুইছেন ইমান শক্ত আছে। যদি যদি নামাজি বলো তো হয়তো নামাজ না বলে যে ইমান আছে না, তুই যদি পর্দা করস না কি হয়েছে ইমান আছে। এই কথাটা বলার সাহস হয়েছে কেমনে? ওই যে মেশিন নেই, হ্যাঁ দাবি করতেছে, আর আপনারও ক্ষমতা নাই আর বেমান করার। তাই আল্লাহ কয় আমার থার্মোমিটারে তোরা ধরা পড়াস, আমি মাপটা দেখি তোদের ইমান নাই, তোরা ইমানের বেশ দূরে বসে রেছস। এই জন্য আল্লাহ কয় প্রত্যেকটা ইমানদার তুই দাবি করছ ইমান আছে, কিন্তু জানি না রাখ ইমানের পরীক্ষা আছে। বলুন ইমানের কি আছে? খালি দাবি করবেন আর আপনি নিজের অনেক কিছু মনে করছেন না, পরীক্ষা আছে। পরীক্ষা ছাড়া হবে না, পরীক্ষা আছে। আল্লাহর কসম প্রত্যেকটা ইমানদার থেকে আল্লাহ পরীক্ষা নিবে। বিনা পরীক্ষায় আপনাকে আল্লাহ ছেড়ে দিবে না, প্রস্তুত থাকেন, পরীক্ষা আছে। মনে করছেন এইভাবে বাউতাবাজি করে ইমানদার দাবি করতেছি, নামাজ নাই, রোজা নাই, ফর্দা নাই, হালাল নাই, হারাম নাই, যেমনে মনে চায় এমনি চলতেছে। কেউ জিজ্ঞাসা হয় ইমান বলে আছে। আমি একদিন বাড়ির থেকে মসজিদে যাইতেছি, তো হঠাৎ করে দেখি একজনে খেতের লাইন বইয়া প্রস্রাব করতেছে। প্রস্রাব যে করতেছে আমি দূর থেকে হের ফলো করতেছে, তো দেখি কি তা করে মুইটা হে আর গোসুটা আবার গেছে পানিটা নিয়েছে গিয়া ঘুরে তো নাইছে আমার সামনে দিয়া। আমি জিজ্ঞা কেউ জুম্মাত যেতেন না? না জুম্মাত তো যাইতাম না, খেতটা রোয়াইতে। আমি ভাবলাম না বলে আশেকের আছে মুইটা দি পানিও লইছেন না, জুম্মা তো দি যান না, আমার লগে লাগে আশেকের আছে ভাইয়া। তাই আমি তুই নি, আমি তো দেখলাম আমার খামটা কিতা করছে। আবার আজকে জুম্মার দিন আমরা যান না, আবার রাস্তা খারিয়া মিছিল করেন আমার বিরুদ্ধে, আপনি আশেকের আছে। এরকম দাবিওয়ালার অভাব আছে? আল্লাহ হয়তো দাবি করছ, পরীক্ষা আছে। এমন কোন নবী রাসূল নাই যাদেরকে আল্লাহ পরীক্ষা করেনি। আমাদের কাছে প্রশ্ন, নবীর আর কি কোনো গুনাহ ছিল? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবী রাসূলগণ মাসুম, তাদের কোনো গুনাহ নাই, আগেও নাই পিছেও নাই। অথচ মাসুম নবীদেরকেও আল্লাহ পরীক্ষা করবে। এমন কোন নবী নাই যাদেরকে আল্লাহ পরীক্ষা করে নাই। তা নবীর আর গুনাহ নাই যদি পরীক্ষা করে, ভাই সাহেব আমনে আমার গুনাহ আসেনি? কথা কইনা দি ফিরের আসেনি? মুডা ফিরে, চিকন ফিরে, সব পীরের গুনাহ আছে, নবীদের গুনাহ নাই। এরপর আল্লাহ নবীদেরকে পরীক্ষা নিছে। আর তুমি আমি সারা পরীক্ষা ছাড়া যাবো না, এত সোজা না। আদম নবী সর্বপ্রথম নবীর থেকে শুরু হয়েছে, আমাদের নবী পর্যন্ত পরীক্ষা দিছে। চিন্তা করেন বিষয়টা। আদম নবীর আল্লাহ বানাইছে, মাটি দিয়া বানাইছে, মাটি দিয়া বানাইছে, বানাই দিয়া ওই নূরের তৈরি ফেরেশতারে বলছে সেজদা দে, এরা সবাই সেজদা দিছে। দিয়া নূরের চেয়ে মাটির সম্মান আল্লাহ বাড়াইয়া দিছে। কারণ ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি। সেজদা তো দিছে নূরের তৈরি ফেরেশতা, মাটিরে, তো সম্মান বাড়লো খা, মাটির সম্মান দিছে বাড়াইয়া, সম্মান বাড়াইয়া দিল। আল্লাহ জান্নাতে আদমরে তাহার ব্যবস্থা করে দিল। আদমের যখন ভালো লাগে না তখন আল্লাহ হাওয়ারে বানাইল, আম্মারে বানাইয়া দুজনে দিছে, তা করলে বিয়া শাদী আল্লাহ করাই দিছে। দুজন জান্নাতে খুব সুন্দর চলতেছে, ঘুরতেছে। আল্লাহ নিষেধ দিছে কিছু কিছু, নিষেধ মাইনা চলার জন্য। আপনারা এটা জানেন, ওই ফল খাওয়ার কথা নিষেধ করছে। ও এটা না করছে খাইতো না। ওই যে সাথে একজন তাকে আমরা এই প্লিচ্ছায় কিন্তু সেজদা দিছিল না। এর যুক্তি হইল আদম বানিয়েছে মাটি দিয়ে, আমারে বানিয়েছেন আগুন দিয়ে। আমি আগুনের তৈরি মাটির সেজদা দিব করে আল্লাহ গাঠটা দইরা জান্নাতে বেরিয়ে দিচ্ছে।
চিরতরে বাইর করেছে, যার কোনোদিন জান্নাতে ঢুকতে পারবে না। তখন এর ভিতরে একটা রিস আছে না, আমার যে আদমের লেগে জান্নাতে বের করছে, এই আদম কেমনে জান্নাতে তা হেঁটে আমি দেখে দিব। এই জন্যই আমরা পিছনে এতটা লাগাইতে হয়, কথা বুঝছেন? আমরা পিছনে এই কারণে লাগাইতে হয়। অনেক শয়তান ইবলিসেও জান্নাতের বাইরে, যেমন ভ্যান্ডেলের বাইরে কিছু আছে, ঠিক জান্নাতের বাইরে খালি খান দে, দরবেশের বেশ দিয়ে খান দে। বেডি মানুষ তো, আর দিলটা বড় নরম। একদিন দেখে এক বেচারা দরবেশ বেশে খানতেছে, আম্মা যান জিগায় হাওয়ালে যেন খান্দো কা, আমি এমনি খান্দি না, তোমাদের দুঃখে দুঃখিত খান্দি প্রতিপক্ষী ইসুরে। বেডি মানুষ তো মনে দণ্ডা তো নরম, কাহা রে মুরব্বী মানুষ আমি কেড়ে খান্দি, তোমায় গো কইও না, তোমরার বেতায় না আমি খান্দি, তোমরা গেলে আমি একলা কি করবো। ওই যে গাছটার ফল আল্লাহ না করছে, এটার একটা ষড়যন্ত্র আছে। বলে কি ষড়যন্ত্র? বলে এটা খাইলে চিরজীবনের জন্য জান্নাতে থাকতেই আর বাইরে যেত না, এর লিগে আল্লাহ তোমরা না করছে। খাইয়া লাইলে কিন্তু সারা জীবন থাকতে পারবে, আর না খাইলে অস্থায়ীভাবে এখানে কিছুদিনের জন্য রাখছে, আজকে একদিন দেবে তোমরা বাই করে দিছে। মানে খান্দন মান্দন দিকে বেড়ি মানুষ তো কয়েকসাথে দেখি কিতা পড়ন যায়, এতে শরবত উর্বত বানায় আনছে, আইনা মা এটা খাও, তোমার জামাইয়ের উদ্যোগ খাওয়াই। এই হাওয়ার এটা খাইছে, খাইয়া স্বামীরও বেচারা আইছে, সারাদিন দৌড়াই উড়ে ওনারা খাওয়াই দিছে। এই খাইতে তো সে জান্নাতের পোশাক টোশাক সব খুলে ফিরে গেছে। অহন অবস্থা কিতা দর্শে বাথরুমে, জান্নাত কি বাথরুম আসেনি? ফসা গান্ধা জান্নাত না। আল্লাহ রে নিষেধ করছিলাম, এই ব্লিচার ফান্দ করছস বাইর। এই আম্মারে আর হাওয়া এই আব্বারে দুজনটা জান্নাত থেকে আল্লাহ বের করে দিল। ফালাইলো কোথায়? দুনিয়া তাই না, দুইজনটা দুই জায়গায়। 350 বছর কাঁদছে খালি আদম নবী, লজ্জায় শরমে আসমানের দিকে তাকাইছে না ভালো করে। লজ্জা জানলে আমি কি করলাম? একজন পয়গাম্বর খানতে 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 আল্লাহ এক সময় দোয়া কবুল করছে, আম্মাজান আর আব্বাজান ব্যাখ্যানো করে দিচ্ছে। এই যে নবী হইয়াও আল্লাহ কিন্তু পরীক্ষা নিছে, নূহ পয়গাম্বরের কাছ থেকে পরীক্ষা নিছে। 950 বছর দাওয়াত দিছে, এরপরে আল্লাহ নূহ নবীরে পরীক্ষা পালাইল। এরপরে দেখেন হযরত ইউসুফ নবীর আল্লাহ পরীক্ষা পালাইছে, জেলখানায় জেল কাটছে, জুলেখার ষড়যন্ত্রের শিকার হয়েছে। পরীক্ষা ফেল করছে? কোন নবী ফেল করে না। আমাদের উচিত আমরা পরীক্ষা আসবে, ফেল করা যাবে না, কথা বলে না। জাকারিয়া নবী পরীক্ষা করছে, এমন পরীক্ষা যে জাকারিয়া নবীটা 2 ভাগ করে নিছে, করাত দিয়া 2 ভাগ করে 2 দিকে ফেলা দিছে। এরপরে টু শব্দ করছে না, কারণ পরীক্ষা চলতেছে।